যেতে যেতে হঠাৎ রাস্তায় দেখা হলো এক মানসিক ভারসাম্যহীন ভাইয়ের সঙ্গে। দেখে মনে হচ্ছে দক্ষিণ ভারতের কোনো সিনেমার হিরো। তাহলে কটা পড়েছো? না, এখানে তিনটা আছে। মানে একটা উপরে একটা জামা আছে তাই না? উপরে একটা জামা, তারপর একটা কোট, তারপর একটা গেঞ্জি। মানে ওরে বাবা, গণ 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 কিন্তু গরম পড়ে গেছে, বুঝলে? গরম পড়ে গেছে, তুমি কিন্তু ঘেমে গেছো। তো গরম লাগছে না তোমার? না, গরম লাগেনি। গরম লাগলে এগুলো খুলবো, সমস্যা নাই। গরম ও দেখি হাতেটা কি দেখি, ওরে বাবা। সৌন্দর্য আর কি, কাপড়। রাস্তায় যা কুড়িয়ে পেয়েছেন সেটা দিয়েই নিজেকে সাজিয়েছেন। আর তুমি এমনিতে কি করো? মাছ ধরো না কি বললে? ওই মাছ ধরি, বামের মাছটা ধরি, মানে নদীতে নামলে ডুবারি দিয়ে গর্তের মধ্যে ধরি। মানে নদীতে নেমে মাছ ধরো? কখনো কখনো সব কথার সঠিক উত্তর দিচ্ছেন, দেখে বোঝার উপায় নেই যে সে মানসিক ভারসাম্যহীন একজন ব্যক্তি। আবার কখনো গুলিয়ে ফেলছেন, অন্য লাইনে চলে যাচ্ছেন। বাড়ি কোথায় তোমার? আমার বাড়ি হচ্ছে বদলগাছি থানা, নৌকা জেলা। বদরগাছি থানা। আর জেলা? জেলা হলো নৌকা। নওগাঁ। রাজধানী ঢাকা। রাজধানী ঢাকা। সাকিব খানের বাড়ি কোথায়? ঢাকা, রাজধানী ঢাকা। আচ্ছা, তুমি যে ঢাকা থেকে ইন্ডিয়া এলে কিভাবে সেটা একটু বলো তো। না, আমি বাড়ি থেকে আইছি, ঢাকা থেকে না। মানে পশ্চিমবঙ্গ ইন্ডিয়া, মানে হিলি বর্ডারের মানে বাংলাদেশ সীমানা, ওখানেই মনে করেন যে ওখানেই আমার বাড়ি। আমার বোনের নাম বললে চিনতে পারবে না, চিনতে পারবে না। বলো। পুলিশ। তোমার বোন পুলিশ? কি নাম না? হচ্ছে শেখ রাশেদ মুজিবুর আমার বাবা হয়, হাসিনা হচ্ছে আমার মা। মানে জাতির পিতা শেখ মুজিবুর রহমান তোমার বাবা হয়? শেখ মুজিবুর কিন্তু আমরা তো জানি তার মেয়ে শেখ হাসিনা। তাহলে শেখ হাসিনা তোমার কে হচ্ছে? মা। ও, শেখ হাসিনা মা না, বোন। বোন হচ্ছে তোমার। তুমি যদি মুজিবুরের ছেলে হও তাহলে শেখ হাসিনা তোমার বোন হচ্ছে না? বোন হচ্ছে। তাহলে তুমি ভুল বলছো যে। পাশে দাঁড়িয়ে আছেন সেও একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। দুজনের সঙ্গে কথা বলতে বললে সে তার কাছে বিড়ি চেয়ে বসে। বড় ভাই, আপনি বিড়িতে যদি খান তাহলে আমাকে একটা দেন, এটা যেহেতু পৃথিবীর কারণে আমি একটু বিড়িতেই খাই, এই কারণে চালাম আমি একটু বিড়ি খাওয়া বসেছি। না, নেশা করি না, বিড়ি খাই। তোমাদের ওখানে কি বিড়ি চলে? মায়া। মায়া বিড়ি। আমাদের এখানে তো মায়া বিড়ি চলে না। আমরা এদিকে পাতা বিড়ি দেখতেছি, তাছাড়া এটা বাংলাদেশি, কিন্তু মনে করেন যে বর্ডারের সাইড দিয়ে। যাক, এক ভাই ওকে বিড়ি খাওয়াচ্ছে। সব থেকে বড় কথা হলো সে তার ঠিকানা সঠিকভাবে বলতে পেরেছে। পুরো নাম হচ্ছে সাগর ডুমরি। সাগর ডুমরি, দুশো মোর ওই দিকে। ডুমরি। ডুমরি। তোমার নাম সাগর ডুমরি। তোমার বাবার নাম? কিন্তু ডুমরি। কিন্তুস ডুমরি। ডুমরি। বাড়ি হচ্ছে মানে বাংলাদেশ, ওই হিলি বর্ডার থেকে ওই দিকে নিবে, হিলি বর্ডার থেকে 30 টাকা ভাড়া নিবে ওই জায়গায় আমাদের মানে পাড়া পর্যন্ত। মানে তোমাদের পাড়ার নাম কি? গ্রামের নাম হলো শাইতার। রাস্তার ওপার হচ্ছে ফতেজঙ্গপুর মাদ্রাসা, এপার হচ্ছে শাইতার। কিন্তু সে বাড়ি ফিরে যেতে চান না। কিছু বললেই বলে বাড়ি থেকে অভিজ্ঞতা নেওয়ার জন্য বেরিয়েছি। না, বাড়ি তো যাবোই ভাই, মানে বাড়ি থেকে আমাকে দিয়ে পাঠাইছে আমার বাবা একটু অভিজ্ঞতা নেওয়ার জন্য। আর কত অভিজ্ঞতা নিবা তুমি? তোমার তো অভিজ্ঞতা অনেক হয়ে গেছে। ঠিক আছে, এখন অনুমতি না দিলে তো যাবো না। তোমার অনেক অভিজ্ঞতা হয়ে গেছে। দেখো, তোমার এই যে কানটা যেভাবে তুমি স্টাইলটা করেছো, কানে একটা ক্লিপ দিয়েছো, তারপর একটা গলার যে একটা লকেট, এখানে যেমন অনেকগুলো চুড়ি আছে তাই না? একটা, দুটো, তিনটে, চারটে চুড়ি আছে তোমার এখানে। এখানে একটা লকেট ঝুলছে, হাতে এতগুলো তোমার ব্যাচ আছে। আমাদের খবরের মাধ্যমে এর আগেও অনেক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি তার আসল ঠিকানা ফিরে পেয়েছে। আমাদের ফোন নাম্বারে তাদের পরিবারের লোকজন যোগাযোগ করে তাদের নিয়ে গেছে। আশা করি এ ভাইও তার আসল ঠিকানা ফিরে পাবে। তাহলে শোনো, তোমার বাবা যদি জানতে চাই যে সাগর কোথায় আছে, তাহলে আমরা কি বলবো বলো? না, যদি ওইরকম পরিচিত থাকে তাহলে কি বলবেন? বলবেন যে বাড়ি চলে গেছে। তুমি কোথায় থাকো? মানে আমি নদীতে মাছ ধরি ভাই, মাছ ধরে খুঁজে ধরে। আপনি আমি যাদেরকে শুধুমাত্র রাস্তার পাগল মনে করি, আপনি জানেন এই পাগলের জন্য তার পরিবার কতটা কষ্টে আছে। এই পাগলই হতে পারে কোনো মায়ের একমাত্র সন্তান, আবার হতে পারে কোনো সন্তানের বাবা, কারো স্বামী। তার ফিরে আসার অপেক্ষায় দিন গুনছে তার পরিবারের লোকজন। ওর কিন্তু সত্যি বলেছে, ও কিন্তু মাছ ধরে। কতগুলো বড়শি দেখুন এভাবে রেখেছে ও।